জামায়াত ইসলামকে নিয়ে বিএনপির এক নেতাকর্মী কড়া হুঁশিয়ারি দিলেন। কোথায় লেখা আছে যে কোরআনকে বিশ্বাস করতে হলে, নামাজকে পড়তে হলে জামাত ইসলামের লেজ ধরতে হবে, দাড়িপাল্লায় ভোট দিতে হবে? আপনি কোরআনকে ব্যবহার করে দাড়িপাল্লায় ভোট চাচ্ছেন আপনি মন্ত্রী হওয়ার জন্য, দাড়িপাল্লায় ভোটটা চাচ্ছেন নিজের স্বার্থ হাসিল করার জন্য। কোরআন শরীফ গোটা মুসলিম উম্মার সম্পদ, আমাদের গোটা মুসলিম উম্মার স্বার্থ। এরকম অপপ্রচার প্ররোচনা নিয়ে যে দলেরই নেতাকর্মী আপনার কাছে যাবে, আপনি আগে ফার্স্ট তাকে কোশ্চিনটা করবেন, বলেন নবুয়তের মাধ্যমে কোরআন নাজিল হয়েছিল, আপনি আবার কোন নবুয়ত প্রাপ্ত হলেন? নবুয়ত তো সেদিনই শেষ হয়ে গেছে, আপনি কোন নবুয়ত প্রাপ্ত হলেন যে কোরআনের দোহাই আমাকে দিতে আসছেন? আমার জিজ্ঞাসা ছিল, আপনি একটু বুকে হাত দিয়ে আমাকে কনফার্ম করবেন, ক্লিয়ার করবেন, আমরা যে ধর্মটা গ্রহণ করেছি, আমরা যে ধর্মে বিশ্বাসী, যে কোরআনকে বিশ্বাস করে আমরা নামাজ পড়ি, আপনারা বলেন তো, আপনি আমাকে একটু বলেন তো, যে আমরা যে ঈমান এনেছি, আমরা কি আসলে প্রতিষ্ঠিত দিনের উপরে ঈমান এনেছি না অপ্রতিষ্ঠিত দিনের উপরে ঈমান এনেছি? প্রতিষ্ঠিত দিনের উপরে ঈমান এনেছি। যদি তাই হয় তাহলে এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা উগ্রবাদ, তারা জঙ্গি, এদের বিরুদ্ধে চরম প্রতিবাদ ঘোষণা করবে। আমাদের প্রত্যেকটা মানুষের কাছে কাছে যেতে হবে। গতকালকে আমাদের দেশ নায়ক তারেক রহমান ঘোষণা করেছেন প্রয়োজনে একজন অথবা দুইজন করে টিম হবেন, এই দুইজন করে অথবা তিনজন করে টিম হয়ে আপনারা প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছাবেন। যদি কেউ এরকম দোহাই দিয়ে থাকে তুমি বিএনপিতে আসছো, তোমার কেউ জানাজা করবে না, তাহলে বলেন কোরআন তো আমাদের সকলের সম্পদ, গোটা বিশ্বের মুসলিম উম্মার সম্পদ, নামাজ তো আমাদের গলার মালা, আমাদের বিধান, আমাদেরকে পড়তে হবে, তাহলে নামাজের কথা বলেন, কোরআনের কথা বলেন। আপনি নামাজ কোরআনের কথা বলার মাঝখানে আপনি ভোটের কথা কেন বলেন? 23 বছর নবুয়তের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদের উপরে কোরআন নাজিল হয়েছিল, 40 বছর জিন্দেগিতে 23 বছর লেগেছিল উনার উপরে কোরআন নাজিল হওয়ার জন্য। এই কোরআনের সম্পূর্ণ এপ্লিকেশন উনি বলে গেছে গোটা মুসলিম উম্মার মধ্যে এই কোরআন সুন্নাহ আকীদায় যেন তারা জীবন যাপন করে। কোথায় লেখা আছে যে কোরআনকে বিশ্বাস করতে হলে, নামাজকে পড়তে হলে জামাত ইসলামের লেজ ধরতে হবে? আপনি এই দেশের 55,000 ভূখণ্ডের জন্য আপনার অবদান কি আছে কথা বলেন, সমস্যা নাই। এই দেশের স্বাধীনতার জন্য আপনার অবদান কি আছে কথা বলেন, সমস্যা নাই। ধর্মের দোহাই দিয়ে এই দেশের সহজ সরল মুসলিম মানুষদেরকে বিভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে সেই মওদুদির বংশধর, যেই মওদুদি চাই নাই পূর্ব পাকিস্তান বাংলাদেশ হোক, সেই যে মওদুদি চাই নাই 51 ভাষা আন্দোলনে শহীদ সালাম রফিক, বরকত জব্বার যারা শহীদ হয়েছিল, ভাষার জন্য যারা শহীদ হয়েছিল, এরা চাই নাই এই দেশটা স্বাধীন হোক, এই দেশের রাষ্ট্রভাষা বাংলা হোক। যারা আমাদের রাষ্ট্রভাষা উর্দু চেয়েছিল, আজকে আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষাও তারা চায় নাই, তারা চেয়েছিল উর্দু ভাষা। যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে সেখানে আপনারা 21শে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে স্কুলের মাঠে যান, মাদ্রাসার মাঠে যান, শহীদ মিনারে যাইতে আপনাদের লজ্জা লাগে, তখন নাকি কোরআন আপনাদেরকে বাধা দেয়। দুর্গা মণ্ডপে যাইতে আপনাদেরকে কোরআন বাধা দেয় না? দুর্গা মণ্ডপে প্রতিমাকে অভিনন্দন যায় নাকি কোরআন আপনাদেরকে বাধা দেয় না? ইব্রাহিম আলাইহিস সালাম গোটা মূর্তির মাথা কেটে ফেলেছিলেন, আর আপনারা সেই মূর্তির সামনে শুভেচ্ছা জানান। সেই ইসলাম আর আপনাদের ইসলাম আসমান জমিনের চেয়ে আরো 13 গুণ ব্যবধান। সেটা নিয়ে রাজনীতি করবেন না, সেটা নিয়ে যদি কেউ রাজনীতি করতে আসে আমরা যেন তাদেরকে প্রতিহত করি। একটাই কোশ্চেন, আপনার ব্যক্তিগত কি পারফরমেন্স আছে দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, আপনি সেটাকে শো করেন। কোরআন আপনার বুকের মধ্যমণি, কোরআন আমারও বুকের মধ্যমণি, কোরআন গোটা বিশ্ব মুসলিম উম্মার মধ্যমণি। এখানে এই ভাইটি বোঝানোর চেষ্টা করেছে জামায়াত ইসলাম মানে আসলে প্রকৃত ইসলাম না, এবং জামায়াত ইসলাম যদি এটা বলে থাকে যে জামায়াত ইসলামকে ভোট দিলে আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন, তাহলে এটা সম্পূর্ণ একটি বানোয়াট এবং মিথ্যা ঘটনা। কারণ জামায়াত ইসলাম কখনোই জান্নাতের টিকিট দিতে পারে না। জামায়াত ইসলাম একটি শুধুমাত্রই ইসলামিক দল, এর মানে এই নয় যে সেটাই প্রকৃত ইসলাম আর বাকি সব ইসলামের বাইরে। জামায়াত ইসলামকে মানুষ ভালোবাসে, তাদের কুকর্মের সংখ্যা হয়তো বা কম, এবং তারা চায় বাংলাদেশে ইসলামী শরিয়া শাসন, যেটার জন্য অনেক মানুষই তাদেরকে সমর্থন জানাচ্ছে। অন্যদিকে যারা জামায়াত ইসলামের বিরুদ্ধে এই ধরনের কথাগুলো বলছেন, এইটাও যে ফেলে দেওয়ার মতো তা কিন্তু না, তারাও এখানে যুক্তি সম্পূর্ণ কথাই বলেছেন। সো দুটি জিনিসই বিবেচনা করবেন যে কোনটা আপনাদের কাছে বেশি উত্তম। জামায়াতকে ভোট দিলে কি এই দেশের জন্য ভালো হবে, নাকি বিএনপি কে ভোট দিলে বেশি ভালো হবে, নাকি এনসিপি, নাকি অন্যান্য যে সকল দল আছে তাদেরকে ভোট দিলে এই দেশের জন্য ভালো হবে? দেশ যদি থাকে নিরাপদ, আপনি থাকবেন নিরাপদ। নিরাপদের জন্যই পরবর্তী প্রজন্ম একটি দায়িত্ববান, দায়িত্বশীল সরকারকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।